আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো কোনো পরিস্থিতি নেই। এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত একটু আলোচনা করব। এই বিষয় রিলেটেড বেশ কিছু কিন্তু প্রসঙ্গ চলেই আসে। যেহেতু এটা আজকের আপডেট, আজকে ২৯শে জুলাই ৫টা ২৩-এর ঘটনা। তো এই ঘটনাটাকে কেন্দ্র করে কি হতে পারে, এই বিষয়টা এখানে কিন্তু আজকে একটু বোঝা যাবে। তো দেখা যাক, এখানে বলা হয়েছে যে আ শিক্ষামন্ত্রী বলেছেন যে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো কোনো পরিস্থিতি নেই এবং এটাও তিনি নিশ্চিত করেছেন যে তার কাছে উনাদের কাছে সারা দেশে যে আন্দোলন চলছে এই বিষয়ে কোনো তথ্য নেই। তথ্য আসলে তারা কি সিদ্ধান্ত নিতে পারে সেটা তাদের ব্যাপার, সেটাতে তারা জানাবে। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো যেহেতু কোনো পরিস্থিতি নেই, তাই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন কোনোভাবেই খুলছে না, এটা কিন্তু শিওর হয়ে গেলাম। এবং এখানে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। সোমবার ২৯শে জুলাই বিকাল 4:30টায় শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা কিন্তু বলেন। আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী কিন্তু বলেন এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই। আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে তাদের কাছে কিন্তু কোনো বলেছে আমাদের কাছে কোনো তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারবো। তথ্য পেলে কি হবে সেটা ভিন্ন ব্যাপার। এখন যেহেতু তাদের টার্গেট হচ্ছে এইচএসসি পরীক্ষাটাকে কিভাবে সম্পন্ন করতে পারবে। এইচএসসি পরীক্ষাটা এখনো কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে। যেহেতু প্রায় ৮টা পরীক্ষা স্থগিত রয়েছে। স্থগিত পরীক্ষাসমূহ কিন্তু 11ই আগস্টের পরে হওয়ার কথা রয়েছে। এখন দেশের পরিস্থিতির উপর নির্ভর করে। পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে পরীক্ষা কিন্তু আগে হবে। তাই তারা এই স্কুল কলেজ খোলার বিষয়টা, আজকে প্রাইমারি স্কুল খোলার বিষয় কিন্তু বলা হয়েছিল। যেহেতু প্রাইমারি স্কুলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে নাই, তাই এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে, যেহেতু এইটা সম্পন্ন হয়নি, তাই স্কুল কলেজ কিন্তু আপাতত খুলবে না, প্রাইমারি স্কুলও খুলবে না। এবং এটাতে ভর্তিতে ২৮শে জুলাই থেকে ১ই আগস্ট পর্যন্ত যে ভর্তি প্রক্রিয়া রয়েছে এটাতে কোনো প্রভাব পড়বে কিনা, বা এইচএসসি পরীক্ষাতে কোনো প্রভাব পড়বে কিনা, এবং চতুর্থ বিজ্ঞপ্তির জন্য যারা অপেক্ষা করছে তাদের এই বিষয়টা কিন্তু দিন দিন পিছিয়ে যাচ্ছে। এখন যদি যেহেতু পরিস্থিতি এমন হচ্ছে, যেহেতু যদি ভর্তি প্রক্রিয়া যদি কোনোভাবে সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু চতুর্থ বিজ্ঞপ্তি তাড়াতাড়ি চলে আসবে। ভর্তি প্রক্রিয়াটার জন্যই কিন্তু চতুর্থ বিজ্ঞপ্তিটা থেমে রয়েছে। এবং চতুর্থ বিজ্ঞপ্তি আসলে কিন্তু আমার চ্যানেলটিতে আপনারা জানতে পারবেন সকলেই। এবং এখানে একটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই, এইচএসসি পরীক্ষা যারা দেবে তাদের তাদের কাছে বিষয়টি কিন্তু একটু জটিল, যেহেতু যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে পরীক্ষা যেহেতু পরীক্ষা তো দিচ্ছে, এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তাই তাদেরকে সবসময় সদা প্রস্তুত থাকতে হবে, যাতে তাদের পড়ালেখার উপরে বা তাদের রেজাল্টের উপরে যাতে কোনো প্রকার প্রভাব না পড়ে। এই পাশ দিয়ে কিন্তু তাদেরকে স্ট্রং থাকতে হবে। এবং আরেকটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই, যেহেতু এইচএসসি পরীক্ষার্থীর পাশাপাশি তাদের কাছে এইচএসসি পরীক্ষার্থীর পাশাপাশি তাদের কাছে ভর্তি কার্যক্রম প্রক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তাই তারা আগে চেষ্টা করছে যে ভর্তি কার্যক্রম প্রক্রিয়া এবং এইচএসসি পরীক্ষার মোটামুটি একটা শেষ করার মাধ্যমেই তারা কিন্তু স্কুল কলেজ দেশের পরিস্থিতি যদি শিথিল হয় তাহলে কিন্তু খুলে দিতে পারবে। এই বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এখানে আমার সাথে আমার চ্যানেলে যারা যুক্ত রয়েছে তাদেরকে অবশ্যই এই বিষয়টি আমি কনফার্ম করতে চাই যে চতুর্থ বিজ্ঞপ্তি নিয়ে যারা অনেক কমেন্ট করছো, চতুর্থ বিজ্ঞপ্তি কিন্তু অবশ্যই আসবে, এবং আসলে আমার চ্যানেলে আমি সাথে সাথে আপডেট দিয়ে দেবো। তো এই ছিল আজকের বিষয়। যারা দেখলে অবশ্যই সকলকে ধন্যবাদ, এবং নিউজটা সকলকে জানিয়ে দেবে। এবং এই পরিস্থিতিতে তোমার যারা এসএসসির লেভেলের নিচে আছে, যারা 9, 10, 6, 7, 8, 9, 10 রয়েছে, এবং প্রাইমারির যারা রয়েছে, যারা আমার ভিডিওটি দেখছে, তারা কিন্তু থেমে থাকলে হবে না, তাদেরকে পড়ালেখা চালিয়ে যেতে হবে। তাদের যেই মূল্যায়ন পরীক্ষা হচ্ছিল সে পরীক্ষা কিন্তু স্থগিত রয়েছে, এবং সেই পরীক্ষা সম্পর্কে কিন্তু কোনো আপডেট আমি এখনও পাইনি। আমি আপডেট পেলে সাথে সাথে আমার চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।